না, জয় আমি সবাইকে মানুষজনকে বিশেষ করে ইটাহারের আমার প্রিয় মানুষজন নেতা যারা দিনরাত পরিশ্রম করে সহযোগিতা করে আমার প্রতি বিশ্বাস আস্থা ভরসা রেখেছে, এই জয় আমার শুধু একার নয়, এটা ইটাহারবাসীর জয়, মানুষের বিশ্বাসের জয়, আস্থার জয়। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সুপ্রিমো এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি দুজনকে ধন্যবাদ জানাচ্ছি যে দ্বিতীয়বার মানুষের ইটাহারের সেবা করার আমাকে সুযোগ দিয়েছিলেন। আমি অতি আন্তরিকতার সহিত, নিষ্ঠার সহিত, সততার সহিত আমি দায়িত্ব পালন করব এবং সাথে আমাদের সমস্ত ইটাহারবাসীকে আমি পুনরায় অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাকে তাদের ভাই বন্ধু সন্তান হিসাবে এবারও ইটাহারবাসীর সেবা করার সুযোগ করে দিয়েছে। আপনি তো সংখ্যালঘু সেলের রাজ্যের দায়িত্বে রয়েছেন, ওটা পশ্চিমবাংলার তৃণমূলে এরকম ধস নামলো কি কারণে, কি মনে হচ্ছে আপনার? দেখুন, নিশ্চয়ই এটা পার্টি স্ক্রুটিনি করবে, দল বসবে, নির্বাচন পরবর্তী দলের সভা নিশ্চয়ই হবে, আমাদের সুপ্রিমো এবং সাধারণ সম্পাদক নিশ্চয়ই এটা নিয়ে চর্চা করবে। এখনো দেখার বিষয় আছে, এখনো রেজাল্ট ফাইনাল হয়নি। আমরা যে সরকারে থাকছি না এটা এখনই বলার সুযোগ আসেনি। আমাদের মাননীয় রাজ্যের সকল মুখ্যমন্ত্রী আমাদের সুপ্রিমো বলেছেন ধৈর্য ধরতে, সমস্ত প্রার্থী এজেন্টদের থাকতে বলেছেন। আমিও অনুরোধ করব সবাই থাকুন এবং সাথে ভরসা আস্থা রাখুন। বাংলার মানুষ আমাদের বরাবরে আমাদের প্রতি আস্থা বিশ্বাস দেখিয়েছে তিনবার, সুতরাং এখনই আমরা হাল ছাড়ছি না। আমরা শেষ ভোটটা না গণনা পর্যন্ত আমরা কোনো নির্ণায়ক নেব না, কিছু সিদ্ধান্ত নেব। আর আমি পুনরায় ইটাহারবাসীকে এবং আমাদের নেতা নেত্রীকে যারা এই মান সম্মান ভালোবাসা দিয়েছে, অগাধ ভালোবাসা, অপরন্ত ভালোবাসা দিয়েছে, আমি আজকে থেকে যারা ভোট দেয়নি তাদেরও আমি বিধায়ক এবং যারা ভোট দিয়েছে তাদেরও আমার সকলের জন্য দরজা খোলা থাকবে। আমি আজকে থেকে আবার আগের মতোই মানুষের সেবক হিসাবে থাকব। আমরা মানুষকে এটুকুই বলবো, আপনারা আস্থা হারাবেন না, সহযোগিতা, দোয়া, আশীর্বাদ যেভাবে আমাকে এবং আমাদের সরকারকে দিয়েছেন এই সহায়তা আপনারা করতে থাকুন, আমরা আপনাদের সঙ্গে আছি। উত্তর দিনাজপুর জেলা দুটো সিট আপনারা হারালেন, গতবারে যেটা সিট ছিল সেগুলো হারালেন, কি বলবেন? সেখানে কি সাংগঠনিক দুর্বলতা ছিল? নিশ্চয়ই আমরা ভালো লড়াই করেছে, আমাদের প্রত্যেকটা নেতা কর্মী, আমাদের কন্টেস্টিং ক্যান্ডিডেটরা লড়াই করেছে, সেটা দেখবে, বিবেচনা করা হবে, কেন আমাদের এই পর্যালোচনা করা হবে, নিশ্চয়ই দেখা হবে। শিক্ষামন্ত্রী হারলেন, আমাদের শিক্ষামন্ত্রী সত্যজিৎ, হ্যাঁ, এটা আমি শুনেছি, কিন্তু আমি এটুকুই বলবো যে হার জিত আমাদের থাকবেই। একটা যেভাবে নির্বাচন কমিশন বিজেপির প্রেতাত্মা দোসর হয়ে যে ইলেকশন করিয়েছে এবং যেভাবে কেন্দ্রীয় দল ক্ষমতার অপব্যবহার করে যেভাবে পোলারাইজেশনের দিক থেকে যে দিক দিয়ে হোক একটা ভয় ভীতি সন্ত্রাস কায়দায় যে ভোট করিয়েছে, তা সেটা নিশ্চয়ই আমরা মনে করি নির্বাচন কমিশনের এটা একটা, আমরা নির্বাচন কমিশনের আইনকে শ্রদ্ধা করে মানি ঠিকই আছে, কিন্তু তারা নিকৃষ্টতম কাজের মতো তারা এবার ব্যবহার আচার করেছে। তা সেক্ষেত্রে আমরা দেখব, আমরা এখনই সরকারিভাবে পরাজিত ঘোষণা হয়নি আর সরকারিভাবে এখনো জয়ী ঘোষিত হয়নি, আমরা দেখি, এখনো শেষ অবধি আমরা আস্থা রাখছি। দেখুন, এবার তো চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার কথা ছিল, সরকার আমাদের সঙ্গে থাকার কথা ছিল, কি কারণে কোনো কারচুপি নির্বাচন কমিশন বিজেপির প্রেতাত্মা দোসর হয়ে করেছে কিনা সেটা খতিয়ে দেখার বিষয় আছে। আর আমি বারে বলছি আপনাদের, সরকারিভাবে এখনো জয়ী ঘোষিত বা পরাজিত ঘোষিত এখনো হয়নি, আমরা আরো দেখে তারপরে আমরা মন্তব্য নিশ্চয়ই করব। আমরা জনগণ যা রায় দিবে সেটাই আমরা মানার জন্য, আমার জনগণের ম্যান্ডেটকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, জনগণের সমর্থনকে আমরা বরাবরই গণতান্ত্রিক পবিত্র অধিকারকে মানি, আমরা আস্থা বিশ্বাস রাখি, তাই আমরা একটু দেখি, ওয়েট করি, দেখে নিই, ধৈর্য রাখি। দাদা, এই ট্রেন এখনো বিজয় বেসরকারিভাবে আমি যা দেখছি তাতে প্রায় 26,000-এর কাছাকাছি চলছে। এখনো কিছুটা ইভিএম খারাপ আছে, গোলযোগ আছে, সেগুলো পূর্ণাঙ্গ হিসাব কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। প্রায় লাস্ট রাউন্ডে গণনা শেষ হয়ে গেছে, আমার কাছে যা এখনো হিসাব তাতে 27,000-এর কাছাকাছি রয়েছে। কতটা আশা করছেন, কতটা ভোট পেতে পারেন? দেখুন, আমি তো হিসাব করলাম, প্রায় আমাদের ইটার মানুষ প্রায় আমাকে এ পর্যন্ত আমি 97,000 মতো ভোট পেয়েছি। এই 97,000 মানুষকে এবং যারা ভোট দেয়নি আমি সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তারা বিশ্বাস আস্থা রেখেছে। তাই এই জয় সবারই, ইটাহারবাসীর জয়,
মানুষের জয়, বিশ্বাস আস্থার জয়। এটা আমার একার জয় নয়, আমার নেতা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে দিন রাত্রি যাপন করে অনেক নাম না জানা নেতা কর্মীরা পরিশ্রম করেছে। তারা ডেডিকেটেড কমিটেড সৈনিক হিসাবে আজকে সমস্ত অপপ্রচার, গুজব, পরনিন্দাকে, অপচেষ্টাকে দূরে ফেলে আজকে যে একটা বিরাট জয়, এই যে 97,000 97,000 মানুষ আমাকে ভোট দিয়েছে, নির্বাচিত করেছে, তা আমি সবার প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ। যে ট্রেন্ড এখনো অবধি রয়েছে বা শুধু সরকারিভাবে ফলাফল ঘোষণার অপেক্ষায়, তো আপনি যদি জয় হচ্ছেনই যেটা আপনারা বলছেন, তো তাতে আগামী দিনে আপনি তো বিরোধী দলে থাকছেন, এবং তাতে কি মনে হয় আগের মতো পূর্ণ শক্তি নিয়ে কি আপনি কাজ করতে পারবেন আপনার এলাকায়? দেখুন, আমরা জয়ী হই পরাজয় হই আমরা পালিয়ে যাওয়ার লোক নয়, আমরা মাঠে ময়দানে থাকব। নেত্রীর জন্ম হয়েছিল আন্দোলন থেকে, আমরা আন্দোলন, লড়াই, সংগ্রামে মানুষের সেবা করব। আমাদের দেশ শ্বাস থাকা পর্যন্ত, গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত জীবনের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আমরা মানুষের সেবা করব, মানুষের পাশে থাকব। তাই এই জয় সবারই জয়। তা সেক্ষেত্রে আমরা দেখবো, শেষ অবধি সরকারিভাবে আমরা দেখিনি কি হচ্ছে, তারপর নিশ্চয়ই আমরা রণনীতি, পরিকল্পনা, কর্মপদ্ধতি, দল এবং আমরা নিশ্চয়ই করব, জানাবো।